নারী হয়ে নারীরা যে বাস চালাচ্ছে এটার জন্য আমি খুবই গর্বিত। নারীরা বেশিরভাগই ব্যাড টাচের শিকার হতো এবং মাঝে মাঝে ইফটিজিং এর শিকার হতো। এই সমস্যাগুলো থেকে নারীরা পরিত্রাণ পাবে। গাড়ি চালাবো আমরা, সেই গাড়িতে সমস্ত নারীরা উঠবে, তাদেরকে সুন্দরভাবে একটা যাত্রা দিয়ে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেব। এটার জন্য আমি সত্যিই খুব আনন্দিত। ভালোই লাগছে যে আমরা মহিলা হয়ে আমরা বাস চালাবো। আমি আমার কর্মকে সম্মান করি, সেটা ছোটো হোক আর বড় হোক সেটা কোনো বিষয় না। আমি আমার চ্যালেঞ্জিং কাজগুলো করতে পছন্দ করি। আর মহিলা বাস, আমার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে হেভি লাইসেন্স। আমি 18 সালে আমি ড্রাইভিং বিআরটিসি থেকে আমি সেই প্রকল্প থেকে একটা ড্রাইভিং 4 মাস মেয়াদি একটা কোর্স কমপ্লিট করি, সেখানে আমি প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর 2021 সালে আমি বিআরটিসিতে নিয়োজিত হই এবং 2026 সালে আমি মহিলা বাস সার্ভিস হিসেবে ঢাকাতে মতিঝিল বাস ডিপোতে আমি কর্মরত আছি। তো আমি মনে করি যে মহিলা পুরুষ না মহিলা সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে গিয়ে আমি একজন মানুষ আর আমার আমার কর্মটাকেই আমি সম্মান করব। আমি বলবো যে আমাদের যোদ্ধারা যারা আছেন রাস্তার মধ্যে চালাবেন, প্রাইভেট কোম্পানির বাসগুলা, তারপর অটো চালক, সিএনজি চালক, বাইক চালক ভাইদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আমরা মহিলা বাস চালক যেহেতু আমরা অনেক সাহস এবং চ্যালেঞ্জিং একটা কাজের জন্য নেমে আসছি, তো আমাদেরকে ওনারা সহযোগিতা করবেন। অনেক সময় দেখা যায় যে চাপা দিয়ে একজন পুরুষ আরেকজন পুরুষকে ভাড়ার জন্য, ইনকামের জন্য মানে কয় টিপ নেবে এটা মাথায় রেখে ওনারা ওভার স্পিডে গাড়ি চালান, তারপর ইনকামের একটা বিষয় আসছে, ওইগুলা মাথায় নিয়ে ওনারা অ্যাক্সিডেন্ট করেন। ওনাদেরকে আমি বলবো আপনারা ওভার স্পিডে গাড়ি চালাবেন না, আপনারা ধীরে স্থিরে গাড়ি চালান, আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে রাস্তায় গাড়ি চালাবো, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, আমাদের যাতে চাপ না দেন। আর অটো ভাইদেরকে বলবো ওনারা যাতে ছোটো হোক বড় হোক গাড়ি, দুতলা বাস বলেন, একতলা বাস বলেন, প্রাইভেট বাস বলেন, ওদের সামনে আসবেন না। কারণ গিয়ে ধরেন একটা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমি মনে করি যে ধীরে স্থিরে গাড়ি চালাবেন আর জীবনটাকে প্রাধান্য দেবেন। নারী হয়ে নারীরা যে বাস চালাচ্ছে এটার জন্য আমি খুবই গর্বিত এবং আমি খুবই ইন্সপিরেশন পাচ্ছি যে ভবিষ্যতে নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারছে, প্লাস আমাদের নিরাপদে সব জায়গায় নারীরা চলতে পারবে। এবং এটা খুবই গর্বের বিষয় যে নারীরাই ড্রাইভার থাকছে এবং নারীরাই কন্ডাক্টর থাকছে। আমি বিআরটিসির স্টাফ এবং আমার যারা সহকর্মী আপুরা আছে তারাই আমার সব থেকে বড় অনুপ্রেরণা এবং তারাই দীর্ঘ 1.5 মাসের একটা ট্রেনিং প্রাপ্ত হয়ে ড্রাইভার হয়েছে এবং আমি তাদের সাক্ষী। এবং আমরা মানে শুরু থেকে আমি তাদের খুবই ইন্সপিরেশন দিতাম যে না আপুরা তোমরা পারবা এবং তোমরা এগিয়ে যাও, আমরা সবসময় তোমাদের পাশে আছি। এবং আপুরা খুব ভালো করেছে, আমাদের প্রত্যেকটা স্টেপে আমি পাশে ছিলাম এবং তাদের জন্য খুবই দোয়া রইল যেন তারা আগামীতেও খুব ভালো করে এবং আমাদের সকল নারী যাত্রীদের তারা নিরাপদে বাসা পৌঁছে দিতে পারে। এবং আমাদের সবার কাছে অনুরোধ রইল যেন আমাদের নারী যে বাস সার্ভিস চলবে তাদেরকে যেন সবাই সার্বিক সহায়তা করে। নর্মালি দেখা যেত পাবলিক বাসগুলোতে উঠলে নারী এবং পুরুষ অনেক হিবিজিবি হয়ে যেত, তখন আমাদের দেখা যেত নারীরা বেশিরভাগই ব্যাড টাচের শিকার হতো এবং মাঝে মাঝে ইফটিজিং এর শিকার হতো। এই সমস্যাগুলো থেকে নারীরা পরিত্রাণ পাবে এই মহিলা বাস সার্ভিসের মাধ্যমে এবং যে কোনো সমস্যা আমরা নারীদের পাশে থাকতে পারবো। নারীদের বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে রোডে, আমরা নারীদেরকে নিরাপদে সেই সমস্যাগুলো সমাধান দিতে পারছি। এক্ষেত্রে নারীরা কোনো ধরনের নারীদের যে ইফটিজিং এর শিকার হয় বা বিভিন্ন ধরনের সমস্যার শিকার হয় এগুলোতে থেকে পরিত্রাণ পাচ্ছে। আমি খুবই এক্সাইটেড, কারণ আমি এটা আনন্দিত হচ্ছি এটাই যে আমি একজন নারী হয়ে একজন নারীদেরকে যারা আছে সবাইকে আমি একটা সার্ভিসটা দিতে পারবো এবং আমাদের গাড়ি চালাবো আমরা, সেই গাড়িতে সমস্ত নারীরা উঠবে, তাদেরকে সুন্দরভাবে একটা যাত্রা দিয়ে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেব। এটার জন্য আমি সত্যিই খুব আনন্দিত। এই কথাটা সবসময় বলছি যে আসলে কেউ ইচ্ছা করে ক্রমে কিছু হয়, আবার কেউ ইচ্ছাকৃত না করেও হয়, কারণ আপনারা আপনাদের বড় ভাই ছোট ভাই, তাই না? সবার তো মানুষ একরকম হবে না, তো যাদের সাথে হয় তারাও সমান না। তো সেদিক থেকে সব দিক থেকে সার্বিক দিক থেকে যদি আমি বিচার বিশ্লেষণ করি তো দেখবো যে নারীরা এই দিক থেকে অনেক সেফলিভাবে যাতায়াত করতে পারবে এবং তাদের যে মনে সমস্যা হবে না, তারা যাতায়াত করলে একটা গাড়িতে উঠবে ধাক্কা লাগলো না,
তারা কমফোর্টেবল ফিল করবে এটাতে। আমরা জানি যে তারা এটা করে, কিন্তু আমার যতটুকু ধারণা, আমি যতটুকু গাড়ি চালিয়েছি রাস্তায় তেমন কিছু পাইনি বেশি একটা। তবুও তাদের কাছে আমার আন্তরিক আবেদন থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা আপনাদের কিন্তু প্রতিযোগী না, আমরা আপনাদের সহযোদ্ধা। তখন চালু ছিল না, তখন একরকম ছিল, ভাইদের সাথে কন্টেস্ট করছে, যেহেতু আমরা তাদের বোনের বয়সী, তাই না, বোন হই, তো সহযোদ্ধাই তাদের সাথে। তারা অবশ্যই আমার সাথে তারা কম্প্রোমাইজ করবে, তারা সুন্দরভাবে অথবা আমাদেরকে সাপোর্ট দিবে, এটা তাদের কাছে আমার আশা রাখি।